হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস আজকে 15ই জুন, আজকে আমি চলে এসেছি বড়বাজার রতন সরকার গার্ডেন স্ট্রিট। এবার বলি বড়বাজার রতন সরকার গার্ডেন স্ট্রিটে কেন এসেছি। এখানে হোলসেল ধূপের মার্কেট আছে। তো এই হোলসেল ধূপের মার্কেটের মধ্যে একটা দোকানে আমি চলে এসেছি। এই দোকানের নাম হচ্ছে ইউনিক ক্রিয়েশন। এখানে বিভিন্ন রকম ধূপ, আরও অনেক রকমের বিভিন্ন রকম আইটেম আছে, ঠিক আছে? সেগুলো দাদা তোমার দেখাবে, দাদা ভিতরে আছে। আমি সৌদা করছি দোকানের যেখানে মানে মেন যে গেটের উপরে বোর্ড রয়েছে, সেই বোর্ডটা তোমাদের দেখাবো বলে এখান থেকে সৌদা করলাম। আর এখানে কীভাবে আসতে হবে, দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার তো দাদা বলে দেবে। তো চলো আগে দোকানের বোর্ডটা দেখাই। আর রাস্তাটাও রতন সরকার গার্ডেন স্ট্রিটের রাস্তাটাও দেখাবো তোমাদেরকে, কোন দিক দিয়ে তোমাদের আসতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। তো গাইজ এই হচ্ছে দেখো ইউনিক ক্রিয়েশন, 10 নম্বর রতন সরকার গার্ডেন স্ট্রিট অ্যাড্রেস। আর এই দিকে চলে গেলে তোমার হচ্ছে বড়বাজার যে কালাকার স্ট্রিট রাস্তাটা, এদিকে, ঠিক আছে? কালাকার স্ট্রিট দিয়ে তোমরা যদি আসো এদিক থেকে আসতে হবে। আর এই ঘুরে গেলাম, এই দিকে চলে, এই যে ভ্যানগুলো দাঁড়িয়ে গেছে বলে গার্ড হচ্ছে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা হাওড়া স্টেশন চলে যাচ্ছে এই রাস্তাটা, ঠিক আছে? কিন্তু তোমরা আসলে কী হবে, এসে কোথায় নামবে সেটা দাদা তোমাদের বলে দেবে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই ভেতরে চলে এলাম, দেখো ধূপের আইটেম তোমরা দেখেই নিয়েছো। তো চলো ভেতরে যাচ্ছি, দেখো আস্তে আস্তে। এই আস্তে আস্তে ভেতরে চলে এলাম, দেখো এই দাদার দোকানের কাছে চলে এসেছি একদম। এই দাদা চলে এলাম, এই দাদা এখানে বসে আছে। তো দাদা তোমাদের আচ্ছা দাদা তোমাদের, তুমি প্রথমে বলো তোমার দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বারটা। আমাদের হ্যাঁ, আমাদের ইউনিক ক্রিয়েশন, হ্যাঁ, দুটো ফার্ম আছে, একটা ইউনিক ক্রিয়েশন, একটা শুভলক্ষ্মী প্যাকেজিং। আচ্ছা দুটোই একই সঙ্গেই আছে আমাদের। আচ্ছা। তো 10 নম্বর রতন সরকার গার্ডেন স্ট্রিট। আচ্ছা, দোকানের ফোন নাম্বার? দোকানের ফোন নাম্বার 8670002652। আচ্ছা, দোকানের খোলার টাইম, বন্ধের টাইম? দোকানে আপনারা মোটামুটি ধরে নিন 10:30টা থেকে রাত্রির 8টা পর্যন্ত, তবে যতটা সম্ভব 7টার মধ্যে আসার চেষ্টা করুন। আচ্ছা, ঠিক আছে? এমনি বন্ধ করলেন কাজগুলো থাকে, হ্যাঁ, তো 7টার মধ্যে আসার চেষ্টা করবেন। আচ্ছা, হ্যাঁ। আর এমনি বন্ধ কোন দিন থাকে? হ্যাঁ, বন্ধ রবিবার। রবিবার দিন পুরো ক্লোজ থাকে? সানডে পুরো ক্লোজ। আচ্ছা, আর এমনি আপনি কিসের উপর ডিল করেন? আমরা মেনলি আগরবাতি, মিলিয়ে আগরবাতি। আচ্ছা, মেনলি আগরবাতি। অল ওভার ট্রান্সপোর্ট হয়? অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা দিই। আমরা আচ্ছা। হচ্ছি মেনলি মানে কোনো রিটেলার নই। অ্যাকচুয়ালি আমরা হচ্ছি সমস্ত আগরবাতি, তারপরে যারা আগরবাতি প্রোডাক্ট করে তাদের যে পারফিউম, তারপরে পাউচেস, এগুলোর হচ্ছে সুপার স্টকিস্ট। মানে আমরা যে মালটা আমরা এখানে আমরা ডাইরেক্ট সব মাল আমাদের কাছে আসে এবং পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য আমাদের কোম্পানি সুপার দিয়ে রেখেছে। আমরা এই বড় বাজার সাপ্লাই দিই এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই দিই। তো আমাদের স্পেসিফিক যেগুলো আছে সেই মানে আমরা মোটামুটি রেডি মালের উপরে আমরা কাজ করি। কেয়ার কোম্পানি, আচ্ছা, আর হচ্ছে আপনার ইন্দোরের, আর হচ্ছে আপনার 3G ইন্দো। তো আমার এই দুটো কোম্পানির উপর ফেথ প্রচুর। বেশি দিন এই কোম্পানি থেকে আমরা মাল আনাতাম না। এর আগে আমরা অন্য কোম্পানিরও কাজ করতাম, এখনো করি, বাট এই দুটো কোম্পানির যে মালটা আছে এটা মানে আমার অত্যন্ত ভালো লাগে। আর প্রত্যেকটা কাস্টমারকে যখন দিয়েছি তাদের ফিডব্যাক, তো ফিডব্যাক থাকে তো সেই ফিডব্যাকটা খুব ভালো। এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে মালের কোয়ালিটি আর মালের উপরের যে গেট আপ, আমি সব দেখাবো। ফার্স্ট আমি এটা ইন্ট্রোডিউস করেছি, অসাধারণ। বাট কিন্তু দাম যেটা কোনো হাই ফাই দাম না, একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে যাতে সাধারণ মানুষরা নিতে পারে সেরকম ভাবে রেটটা করা থাকে সমস্ত এই কোম্পানির মাল, ঠিক আছে? তো যাই হোক, আপনারা এই হচ্ছে আমার মানে এটা হচ্ছে আমার ভাইপো, এটার নামটা একে দেখিয়ে রাখুন। এর সমস্ত নাম, ফোন নাম্বারটা আমার দেওয়া আছে, যা ফোন করবেন একে করবেন। হ্যাঁ, এই আমার সব কিছু। তো ঠিক আছে, তোমার নামটা বলে দাও। আমার নাম প্রসেনজিৎ দোলই। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলে ফেলো। 867 হ্যাঁ 000 আচ্ছা 2652। আচ্ছা, তো গাইজ তোমরা জেনে নিলে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবে। এবারে আমি প্রোডাক্টের দিকে আসি। আচ্ছা, ফার্স্ট যারা মাল তৈরি করবেন তাদের জন্য আমি একটা প্রথম কথা বলি। মনে করুন কেউ মনে করছে আমি ম্যানুফ্যাকচারিং, সমস্ত কিছু দেখে ভাবলো আমি আগরবাতি ম্যানুফ্যাকচারিং, তো করতে পারে। মানুষের সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং করার শখ থাকে, মেশিন কিনবে, মেশিনে র মেটেরিয়ালস, র কাঠি তৈরি করবে। তবে আমি যখন বলবো যে ফার্স্ট টাইম যখন আপনারা কোনো কিছু ম্যানুফ্যাকচারিংয়ের আগে নামবেন তখন আগে মার্কেট বোঝার চেষ্টা করবেন
যে আমি মার্কেটে কতটা টিকে থাকতে পারবো, কারণ এই আগরবাতির লাইনটা কিন্তু ভীষণ ভাস্ট, মানে এটা অত্যন্ত ক্রিটিক্যাল লাইন। আচ্ছা, খুব সহজ কিন্তু ভেবে নেবেন না যে আমি আগরবাতিটা প্রোডাকশন করলাম আগরবাতিটা আর আমি বাজারে গিয়ে বেচে ফেললাম, আমি পয়সা পেয়ে গেলাম, এটা কিন্তু ভাবা খুব মানে মুশকিল। যদি কেউ ভেবে থাকে আমি বলবো অতটা সহজভাবে ভাববেন না। হ্যাঁ, তো এর জন্য বলবো প্রথমে যদি মনে করুন আপনি ম্যানুফ্যাকচারিং করতে নামছেন, প্রথমে আপনি কি করবেন, কিছু রেডি মাল, সে আমার কোম্পানির নিন বা অনেক কোম্পানি আছে, আমার কাছেই নিতে হবে এরকম আমি ফোর্স করতে পারি না, তো অন্য কোম্পানি আগে রেডি মাল কিছু নেবেন, নিয়ে আগে মার্কেটে সাপ্লাই দেওয়ার চেষ্টা করুন। যখন আপনার জিনিসটা জমলো, দেখলেন আমার মার্কেট আমার এই মালের উপর ফিডব্যাক ভালো আসছে, আমার তাতে ভালো 10% লাভ থাকুক, আমার প্রোডাকশান করলে আমি নয় 12% লাভ পাবো, আমি 15% লাভ পাবো, কিন্তু আমার অনেক এর মধ্যে ঝামেলা আছে, সেই ঝামেলা মানুষ করতে চাইলে করুক, সেখানে কোনো ব্যাপার নেই। কিন্তু ফার্স্ট টাইম যদি মনে করুন জাস্ট একটা মালের কথা বললাম, উনি হয়তো একটা রিস্ক নিয়ে একটা মাল নিয়ে গেল, এই মালটা হয়তো নিয়ে গেল, হয়তো এরকম হয়তো 5-6টা আইটেম উনি হয়তো নিয়ে গেল, তার মধ্যে হয়তো দেখলেন 4টে আইটেম আমার মার্কেটে ফিডব্যাক খুব ভালো আসছে, তাহলে কি হলো, একটা জিনিস ওনার জমে গেল, মার্কেটে দিল, এবং এতে কি হয় মনে করুন একটা মেশিন কিনলো কেউ বা কেউ একটা ফ্যাক্টরি করলো বা একটা কিছু, তাতে তার ইনভেস্টমেন্ট প্রথমে সাধারণ মানুষের হাতে পয়সা তো খুবই কম যে করছে, তো তার ইনভেস্টমেন্ট অত না করে জাস্ট 4-5 হাজার 3,000 টাকা ইনভেস্ট করুক, 3,000 টাকা ইনভেস্ট করুক রেডি মাল কিনে, ঠিক আছে, তাতে কি হবে, তার যদি না হয় সে বাড়িতেও 2-3 হাজার টাকার পারিপার্শ্বিক যে লোক আছে দিয়ে পয়সাটা উঠিয়ে নিতে পারে। কিন্তু বাট যদি কেউ একদম মনে করুন আমি মেশিন কিনে লাখ টাকা খরচা করে ফেললাম, এরপরে আমি ফেল হয়ে গেলাম, তাহলে আমার পুরো ব্যবসাটা আমার মানে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, ঠিক আছে না। তো প্রথম যুক্তি এটাই দেব যে ফার্স্ট আপনি রেডিমেড মাল নিন যে কোনো কোম্পানি, হ্যাঁ, নিয়ে আগে মালটা বাজারে দিন, 4-10টা দোকানদার ধরুন, ধরার পরে রোজ যান দোকানদারদের কাছে, গিয়ে মুখ পরিচিতি করান। এবার যদি বোঝেন যে আমি লাইনটা আমার শ্যুট করেছে, দেখুন কারোর গাড়ি ব্যবসা করবো, শ্যুট নাও করতে পারে, কেউ এই ব্যবসা করবো, শ্যুট নাও করতে পারে, এবার হয়তো কারোর আগরবাতির ব্যবসাটা শ্যুট করে গেল, সে তখন চিন্তা ভাবনা করলো যে আমার তো এত ডেলি আমি একটা কোম্পানির মাল আমার সেট হয়ে গেছে, এবার যদি আমি একটা মেশিন বসাই কেমন, তখন সে চিন্তা ভাবনাটা করতে পারে, কারণ কার সেট আপটা খুব সুন্দর হয়ে গেছে, তখন সে মেশিন বসালো বা সে কাঠি কিনলো, কিনে সে তৈরি করলো, এরকম ব্যাপার, ঠিক আছে। এটা আমি এটা কোনো রকম জ্ঞান দিলাম না, আমি জাস্ট আমার যে এক্সপিরিয়েন্স, আমি আমার যে পরিস্থিতি সেটা আমি বলে দিলাম, আমি এরকম ভাবেই দেখেছি অনেক সব, সেজন্য আমি লোককে বলে দিলাম। 2 নম্বর, এইবারে যারা মনে করুন আগরবাতি তৈরি করছে, অনেকেই তো করছে, তারা আমার কাছ থেকে পারফিউম পাবেন একদম ডাইরেক্ট কোম্পানি, যে ইউনিক ক্রিয়েশন দেখছেন, এই ইউনিক ক্রিয়েশনের মেন ব্রাঞ্চ হচ্ছে আহমেদাবাদ, আচ্ছা, এদেরই আমরা ফ্র্যাঞ্চাইজ, আচ্ছা, যা মানে ওরাই আমাদেরকে দিয়ে রেখেছে, মানে ভেবে নিন কি আপনি ডাইরেক্ট মালটা আপনি পাচ্ছেন, কোনো আপনাকে কোনো রকম বাইরে থেকে কেনা বা কোনো ট্রেডার্স, ছোটোখাটো ট্রেডার্স বা তারা কি করে প্রফিটটা জুড়ে নেয়, ডাইরেক্ট আপনি কোম্পানি থেকে পাচ্ছেন, হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি কীরকম জিনিস। ধরুন একটা আমি আপনাকে পারফিউম, জাস্ট আমি ধরুন এই একটা পারফিউম, কি লেখা আছে, মোগরা, এরকম ডিফারেন্ট টাইপস, কি দাম আছে, দেখুন ইউনিক ফ্রেগ্রেন্স লেখা আছে, দেখুন ভালো করে, ইউনিক ফ্রেগ্রেন্স দেখুন, ঠিক আছে, ওকে, এইটা দেখুন এবং ভালো করে দেখে নেবেন কোম্পানির কাস্টমার কেয়ার নাম্বার, আপনি ভালো করে দেখুন, কোনো এখানে ঠকার কোনো ব্যাপার নেই, আর কোনো আজে বাজে কথা বলার ব্যাপার নেই, কোনো রকম 2 নম্বরই কোনো রকম ব্যাপার নেই, এটা আমি আমার গ্যারেন্টি দিয়ে বললাম, ঠিক আছে, দেখে নিন। এরকম অনেক রকম পারফিউম আছে, সব তো দেখানো সম্ভব নয়, বিভিন্ন রকম ফ্যান্সি, যেমন আইসবার্গ বলে আছে, যেমন ফিউশন উডস বলে আছে, যেমন চন্দন, পিসিয়াস চন্দন, এভরিথিং, মানে আপনি অজস্র, প্রায় মোটামুটি আমার কাছে ভেবে নিন আপনি 100+ আইটেম পেয়ে যাবেন। আমার কিছু আইটেম দেখে আর দেখাবো, যেমন ধরুন এই একটা এটাও আমাদের মাল, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এগুলো কি দাম আছে, এগুলো দেখুন
দাম ভ্যারি করে, অনেক রকমভাবে ভ্যারি করে। যেমন ধরুন জাস্ট গ্রিন চম্পা, আচ্ছা, এরকম টাইপের, বাহ। ঠিক আছে। তো এগুলো দেখুন সব কিছু লেখা আছে কোম্পানি, কোনো লোকাল মাল নয়। একটা মালও ইউনিক ক্রিয়েশনে আপনি লোকাল কিচ্ছু পাবেন না। আচ্ছা, লোকাল বা ওয়েস্ট বেঙ্গলের মাল বা কোনো কলকাতার তৈরি মাল, কোনো কিছু আপনি লোকাল পাবেন না। আচ্ছা, এখানে লোকাল দেওয়ার মতো কোনো রকম ব্যাপারই নেই, সব কিছু বাইরের। হুম, হ্যাঁ, এবারে আপনি যদি মনে করেন যে আপনার মেশিন নেই, কালো কাঠি লাগবে, আচ্ছা, ব্ল্যাক কাঠি, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ব্ল্যাক কাঠি আমাদের কাছে পাবেন, ভালো ইউনিকের নিজস্ব। প্লেন ব্ল্যাক কাঠি, এই একটু আমাদের ওই ইয়েটা দেখাতো, ওই কালার কাঠিটা একটু দেখাতো। কাল কিছু নেই অ্যাকচুয়ালি, সবাই জানে ব্ল্যাক কাঠি কিরকম হয়, প্লেন র ব্ল্যাক কাঠি। এই ব্ল্যাক কাঠিটা আপনি সারা মার্কেট খুঁজে নেবেন, এরকমটা আশা করি কেউ দিতে পারবে না, এটা আমাদের নিজস্ব মাল। আর এই মালটা আপনার 1100 পিস কাউন্টিং উঠবে, আর ভেতরে একটু খারাপ পাবে। কি দাম আছে এগুলো? এটা এখন এই মুহূর্তে আপনি যখন ভিডিও করছেন, এখন কিন্তু কাঠির দাম অনেক বেশি, অনেক বেশি। এখন 75 টাকা রেট আছে, তাহলে আমরা মোটামুটি 15 দিন আগেও এটা 72 টাকা বেশি। আচ্ছা, এখন 3 টাকা বেড়েছে, আরও বাড়বে, এটা মাত্র। আচ্ছা, 2 নম্বর, বাজারে অনেক কিছু কালার কাঠি বিক্রি হয়, কিন্তু আপনি এটা হচ্ছে ইউনিকের মাল, মানে আমাদের যে বাইরে থেকে যে আসে সেই মাল। এই মালের যে গেটআপ আপনি বাজারের মালে যে লোকাল মালগুলো হয় কালার মাল, সেই জিনিস নয়। এই মালগুলো আপনার টোটালি ডিফারেন্ট। যে কালার দেখছেন ডিপিং হওয়ার পরে ঠিক এরকম কালারই আসবে। হ্যাঁ, আমি মুখে বলছি কি দাম আছে এগুলো আপনারা যখন ইউজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে এটা কি জিনিস। পুরো মার্কেটের জিনিসই নয় এগুলো। 110 টাকা করে কিলো বাজারে দেখবেন, বলে দেওয়া ভালো, বাজারে দেখবেন 90 টাকা কিলোতেও এইসব কাঠি পাওয়া যাচ্ছে, 90 টাকা কিলো পেয়ে যাবে। বাট সেগুলোতে তেল নেবে, তেল খাবে অনেক বেশি। আর এগুলো তেল খাবে বাস যেরকম কোম্পানি, আমরা যে কোম্পানির আগরবাতি বেচি সেখান থেকেই আমরা নিয়ে আসি। এগুলো পুরো ভিয়েতনামের মাল, চায়না পুরা। ডিপি অয়েল যেটা আপনার আগরবাতি তৈরি করতে লাগে, আমরা ডিপি অয়েল বেচি লক্ষ্মী কোম্পানি। লক্ষ্মী কোম্পানি। তো এই ডিপি অয়েলটা কিছুদিন আগে ডিপি অয়েলের দাম কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, কখনো কমে যায়, এক সপ্তাহ দেখলেন কমে গেল, আবার এক সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখলেন আবার বেড়ে গেল। এখন কি রেট চলছে? এখন যে রেটটা চলছে সেটা হচ্ছে 156। লক্ষ্মী কোম্পানি মাল 156, ঠিক আছে। কিছুদিন আগে ওটা দাম ছিল 150 টাকা, 150। এখন এটা রেটটা হাই হয়েছে, 6 টাকা বেড়ে গেছে। যখন যেরকম রেট হবে আমরা সেরকম নেব, কোনো ঠকার ব্যাপার নেই। মিটে গেল। এখন 156 বলছি, এরপর আরো বাড়তে পারে, সেটা হয়তো বাড়তে পারে, আবার কমে যেতে পারে। না, ভিডিও দেখে হয়তো বললো যে না আমি তো 156 শুনেছিলাম, আপনার 160 কেন, এ ফ্ল্যাকচুয়েট করে, আবার কখনো দেবেন নেমে গেল 150। এর কোনো ঠিক নেই, এটা পরিষ্কার বলে দিই, অডিয়েন্সকে সেটা বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা ওরা জানে, বা ওরা যারা তৈরি করে তারা জানে অ্যাকচুয়ালি। তবুও আমি বলে রাখলাম যদি কেউ নতুন করে বা কিছু করে, ঠিক আছে। আচ্ছা, অয়েলটা তাহলে আমি বলে দিলাম ডিপিএল ড্রাম হয়, দেখানোর কিছু নেই, ওটা ইউপিএল ওরা সবাই জানে, যেটা আগরবাতির সঙ্গে তেল মিশে। তাহলে কাঠি বললাম, সেন্ট বললাম, ডিপি অয়েল বললাম, হয়ে গেল 3টে জিনিস। আর মোটামুটি আগরবাতি প্রোডাকশনের জন্য এগুলোই তো রে। আগরবাতি প্রোডাকশনে ডিপি অয়েল বললাম, ব্ল্যাক কাঠি, কালার কাঠি দিলাম, আর হচ্ছে পারফিউম। আর তো তেমন কিছু এখানে কোনো ফ্যাক্টর নেই, আসছে না। এরপরে ধরুন প্যাকেজিং করি। প্যাকেজিংয়ের জন্য মার্কেটে অজস্র প্যাকেজিং বিক্রি হচ্ছে, 5 টাকা 10 টাকার যে পাউচ। আমাদের কিন্তু মার্কেটের জিনিস পাবেন না, আমাদের টোটালি ইউনিকের সমস্ত কিছু অন্য জিনিস। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটা দেখলেই যারা দেখবেন তারা বুঝতে পারবেন এসব জিনিস ওরা মার্কেটে পাবে না। আর আমরা মার্কেটে এই মালগুলো ছাড়ি না, এগুলো আমরা অনলি ফর ইউনিকে যারা আসে তাদের জন্য, পুরো স্পেশাল জিনিস, মানে লোককে দেখলেই আকর্ষণ লাগে। এটা হচ্ছে 10 টাকার মাল যারা তৈরি করবে, ভেতরে আমি বলবো 30 কাঠি করে ভরে দেবেন, কারণ এখন কাঠি লোককে বেশি দিতে হয়, পরিষ্কার কথা। হ্যাঁ, 10 টাকার মাল 30 কাঠি না হলে লোক কেউ নেবে না, আবার অনেক জায়গায় 40ও দেয়, যে যেরকম ভাবে পারে সেটা করে। তো এরকম টাইপের জিনিস আমাদের টাইপগুলো দেখিয়ে দিচ্ছি, কেন যে লোক বুঝতে পারবে যে আমরা ইউনিক কীরকম জিনিস বেচি, কিন্তু এগুলো একটু দাম বেশি। আর মার্কেটের যেগুলো আছে সেগুলোও আমাদের কাছে, যেমন এইটা ধরুন অর্চিড,
দেখুন কি দারুণ দেখুন। হ্যাঁ 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 ঠিক আছে, এগুলো কি দাম আছে? এগুলো 600 টাকা সব। আচ্ছা আগেরটা? আর আগের যেটা আমি মিরাক্কেল দেখালাম এইটা হচ্ছে আপনার 450 টাকা সব। ঠিক আছে, এরপরে দেখুন যেগুলো আছে, এবার লোক বলবে আমি এত দাম দিয়ে আমি কি করে বাবু, কেউ কেউ তো আছে কিছু কস্টিং এর ব্যাপার করে কিছু করবে, তাদের জন্যও রয়েছে। আবার যারা মনে করুন ভালো জিনিস দিতে চায় তারা এগুলো নেয়। এই যে এগুলো 10 টাকা মানে 320 টাকা সব। এগুলো সব 320 টাকা সব। তাহলে 10 টাকার মানে আমি কি বললাম, 320 টাকা সব, 450 টাকা সব, আর 600 টাকা সব। ঠিক আছে, তিনটে কোয়ালিটি পাবেন কিন্তু সম্পূর্ণ মার্কেট ছাড়া। ভারত দর্শন এইসব বিভিন্ন রকম এসব ডুপ্লিকেটের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার নেই। ডুপ্লিকেট মাল আমার কাছে পাবেন, যা পাবেন নতুনত্ব জিনিস। তবে আমি বলবো ব্যবসা করতে গেলে নতুনত্ব করাই ভালো, ডুপ্লিকেটের ছাপ না লাগানোই বেটার। এগুলো 5 টাকা লাক্সারি। তারপরে হচ্ছে আপনার এই যে দেখুন, এগুলো 5 টাকা। আরো ডিফারেন্ট টাইপস অফ 5 রুপিস মানে 5 টাকার মালের চেন আছে, তো সেটা আপনার এগুলো দাম পড়ছে 500 টাকা। ঠিক আছে, দাম একদম মোটামুটি 5 টাকায়। আমি বলবো 15 কাঠি 20 কাঠি ভরবে। ঠিক আছে, কারণ এখনকার দিনে 20 কাঠি না হলে 5 টাকার কেউ নেয়। এগুলো মোটামুটি 500 টাকা করে রেট। ঠিক আছে, এরপর তাহলে প্যাকেটের দিক গেলাম। আবার অনেকে বলে আমরা জিপারে ভরবো। জিপার মানে হচ্ছে বাজারে হয়তো খুচরো যারা 40 টাকা 50 টাকায় বেচে সেরকম জিপার। একটু জিপারটা একটু দেখা না বলা, এখানে স্যাম্পলিং মনে হয় পাবেন বলে মনে হয় না, অসাধারণ দেখতে আমার জিপার। আচ্ছা দেখুন, বাহ দেখুন, বাহ দেখুন কি দাম আছে এগুলো বলে দেখুন, বাহ দেখুন দেখুন, দেখো ভাই প্রত্যেকটা দেখাচ্ছে, বাহ দারুণ, আর প্রচুর আছে। দেখুন প্রচুর আইটেম আছে, দেখুন দেখুন, হ্যাঁ হ্যাঁ দেখুন দেখো ভাই কত দেখাচ্ছে, দেখো হ্যাঁ বাহ, অনেক রকম আছে, অনেক রকম। তো এইবারে এগুলো কিন্তু কি আছে না, যেমন ফ্রিডম অসাধারণ দেখতে, এগুলো আপনি কিন্তু আমরা ডলফিন এগুলো আমরা মার্কেটে কোনো সাপ্লাই দিই না, কিন্তু অ্যাকচুয়ালি বাজারে আমরা সব মাল দিই, কিন্তু এগুলো আমাদের ইউনিকের স্পেশাল মাল। আচ্ছা, এগুলো আমরা মার্কেটে কাউকে দিই না, যারা ইউনিকে আসবে তারাই পাবে। আচ্ছা ঠিক আছে, কত এগুলো 300 টাকা সব বলছে, 300 টাকা সব, 100 পিস 300 টাকা দাম। জিপারের দাম 300 টাকা, অনলি 300। আচ্ছা, এগুলোতে লোক মোটামুটি যদি কেউ কালার কাঠি বা হোয়াইট কাঠি যদি দিতে চায় তারা মোটামুটি আমি বলবো 80 পিস কাঠি দেবে, 80 স্টিক্স ওর মধ্যে ভরবে। আর যদি কালো কাঠি দেন তাহলে 100 স্টিক্স দেবে। ঠিক আছে, ওকে। তাহলে জিপার চলে গেল, 10 টাকার মাল হয়ে গেল, 5 টাকার মাল আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আরো অনেক কিছু আছে, আমি অত দেখানো সম্ভব না, সব দেখানো সম্ভব হবে না। এবার রেডি মালটা দেখাবো, রেডি মালের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রেডি মালে দেখুন কোম্পানি, কি কোম্পানির নাম বললাম আপনাকে? শ্রীজি। শ্রীজি, আচ্ছা ইউনিক। দেখুন শ্রীজি, দেখো শ্রীজি দেখাচ্ছে, শ্রীজি এগুলো রেডি মাল, কিন্তু এগুলো রেডি মাল মানে কি, এটা আমি শ্রীজি এটা দেখালাম, একটা ব্যাগটা দিয়ে শ্রীজি, তাহলে বুঝিয়ে শ্রীজি। আচ্ছা, এগুলো শ্রীজি, শ্রীজি কোম্পানির মাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এগুলো কি দাম আছে বলে দেবো, ব্যাগ না মানে এটা আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এগুলো গিফট আছে সিজি কোম্পানি। তো এই সিজি কোম্পানির ভ্যারাইটিস মাল আছে, শুরু হয় 5 টাকা থেকে। আচ্ছা আচ্ছা, দেখুন 5 টাকার, এগুলো 5 টাকা। হ্যাঁ দেখুন, বাহ, এই দেখো গাইস 5 টাকা থেকে এগুলো। ঠিক আছে, আচ্ছা এই মালটা ভেতরে 8 স্টিক থাকবে, 8টা 8 পিস, 9 ইঞ্চি কাঠি 8টা থাকবে, 9 ইঞ্চি কাঠি 8টা থাকবে। যদি 8 ইঞ্চি থাকে তাহলে 10টা থাকে। আচ্ছা, এইটা 30 টাকা ডর্জন। আচ্ছা আচ্ছা, 38 ডর্জন। কিন্তু এর মধ্যে কি হয়, 12 ডজনের এই ব্যাগটা হয়। আচ্ছা, এই ব্যাগ 12 ডজনের এই ব্যাগ হয়। আচ্ছা, এবারে এই ব্যাগের সঙ্গে আবার কি দেওয়া হয়,
এরকম জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি একটা, যেখানে আছে নিচে 40 টাকা বিক্রি, 70 টাকা এমআরপি, জিপার ফ্রি এর সঙ্গে ব্যাগটার সঙ্গে 12 ডজনের সঙ্গে একটা। বাহ বাহ, একদম মানে এই কোম্পানির মাল বেচুন, আপনাকে আশা করি কোনো মাল নিজেকে আর তৈরি করার দরকার পড়বে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, 10 টাকা বিক্রি মালটা ঠিক আছে। সবে একটা আছে প্রিমিয়াম কোয়ালিটি, মানে হোয়াইট স্টিকের মাল, আর একটা আছে ব্ল্যাক স্টিকের মাল। ঠিক আছে, তো যেটা প্রিমিয়াম কোয়ালিটি তার মধ্যে দেখুন কাকা তোমার বলে দাও কি কি মাল। দেখো যেমন দেব, ঠিক আছে, এরপরে আছে নৃত্য বলে, নৃত্য, এরকম প্রায় 10 কোয়ালিটির মাল আছে। কত পিস করে আছে প্যাকেটগুলো বলে দেবো সব সব 12 পিস নাকি? সব 12 পিস। দেখুন নৃত্য, মানে 1 ডজনের প্যাকেট। হ্যাঁ নৃত্য, বাহ, দেব, নিত্য, চক্র, কেশর চন্দন, কেশর চন্দন, এটা হচ্ছে আপনার হচ্ছে ধনলক্ষ্মী, শ্রীলক্ষ্মী, দেখে নি। বাহ, এরাও এত সুন্দর জিনিস দেবে না, তা যদি দিয়ে থাকে তো অনেক রেট নিয়ে নেয়। বাহ, ধনলক্ষ্মী এটা, এরপর আছে শ্রীলক্ষ্মী আছে, আচ্ছা আচ্ছা, শ্রীলক্ষ্মী আছে, অনেক রকম আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরকম আরো কোয়ালিটি, যেমন মনে করুন আমি দেখালাম, যেমন গুরুবে নমো, এটা হচ্ছে গুরুবে নমো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা দেখুন, বাহ, ঠিক আছে, তো এইগুলো কাঠি থাকবে মোটামুটি নিয়ার অ্যাবাউট ধরে নিন 16 স্টিক্স থাকবে। আচ্ছা, কোনোটাতে 18 স্টিক থাকে, কোনোটাতে 16 স্টিক থাকে, মানে 16টা কাঠি থাকে। আচ্ছা, কিন্তু এগুলো হচ্ছে বেস কাঠির মাল, মানে হোয়াইট স্টিকের মাল, হোয়াইট স্টিক প্রিমিয়াম। তো এগুলো কেনা পড়ছে 80 টাকা ডর্জন, অনলি 80 টাকা। যারা সব 80 টাকা করে ডর্জন। যারা হোলসেল করবে, আমি বারবার বলবো দাদা বেশি প্রফিটের দিকে কখনো যাবেন না, কম লাভ করুন, মানুষকে দিন, বেশি রোল করুন, বেশি ডর্জন। তবে আমি বলবো আপনারা 90 টাকাতেই বেচুন। যদি 10 টাকাও ডজনে থাকে তাহলে অনেক পার্সেন্টেজ আপনার চলে যাবে। আচ্ছা, দরকার হলে যদি আপনার মার্কেটিং ভালো করে করতে না, আপনি 88-এ বেচুন, আচ্ছা, এইভাবে বেচুন, আচ্ছা, যেন রোল ওভারটা আরও বেশি হয়, বেশি প্রফিটের দিকে দৌড়াবেন। আচ্ছা, এগুলো সব আপনার থাকছে কত, 16 থেকে 18 স্টিক, আচ্ছা, হোয়াইট প্রিমিয়াম বেস স্টিক। আচ্ছা, ওকে, এই প্রোডাক্টটা আচ্ছা, না দেখালেই নয়। এই যে এই জিনিসটা আপনি বাজারে হয়তো দেখেছেন, অনেক কোম্পানির জিনিস দেখেছেন, এই কাপ ধূপটা, এই কাপ ধূপ, এইটা জ্বালাবেন একবার, আমার কাছে এসে যদি ফ্রি স্যাম্পল নেওয়া হয় নিয়ে যাবেন, জ্বালানোর পরে ঘরের লোক কি বলে, দোকানদার কি বলে দেখে নেবেন। এটা পুরো বাঙালি টেস্ট, বাঙালির যে ধুনো যেটা আমরা বলি, সেই ধুনো, একদম পিওর ধুনোর সেন্ট, যেটা কোনো কোম্পানি তৈরি করতে আজ পর্যন্ত পায়নি। তো দেখো এই দেখো ধোঁয়া উঠছে, দেখো কি সুন্দর, দেখো অনেক কোম্পানির আপনারা দেখেছেন, কিন্তু এই কোম্পানিটা একবার রিকোয়েস্ট করবো জ্বালিয়ে আপনারা ইউজ করবেন, বাহ, তাহলে বুঝতে পারবেন। দেখুন আপনার সামনেও দিচ্ছি, বুঝতে পারছেন কি জিনিস, ভালো সেন্ট তো আছে দেখছি। হ্যাঁ, তো এই জিনিসটা ইউজ করবেন। এটা হচ্ছে লিজি ডাকের কাপ ধূপ, মানে আমি বলবো না, আপনি ইউজ করলেই প্রমাণ পাবেন। আচ্ছা, ঠিক আছে, এগুলো কি দাম আছে? এইটা আপনার একটা যারা হোলসেল, এগুলো এক একটা মানে জার থাকে, মানে এই যে জার, এটার মধ্যে 32 পিস থাকবে, 32 পিসেস। এটার হোলসেল রেট আছে 105 টাকা। ঠিক আছে, এবারে আপনার এটা যখন আপনি বিক্রি করবে 130 টাকা 20 টাকায় বেচবে। আর এর কি হয়, এরকম প্যাকেটও, ঠিক আছে, এরকম প্যাকেটও, ঠিক আছে, 500 টাকা করে ডর্জন, 500 টাকা করে ডর্জন। ঠিক আছে, 12 পিসের প্যাকিং, ঠিক আছে, 500 টাকা ডর্জন। তাহলে আসবেন, দয়া করে একবার পরখ করবেন, অনেক দোকানে যান, একবার এই মানে আমাদের ইউনিক ক্রিয়েশন আসার চেষ্টা করবেন, মনে হয় ভালো লাগে। থ্যাংক ইউ, নমস্কার। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য প্রথমবার এই ভিডিও করলাম, ধূপকাঠির ভিডিও। তোমাদের কাছে কত রেসপন্স হবে জানি না, খুব খাটলাম, দাদাও প্রচুর খেটেছে, ঠিক আছে। তো তোমাদের কতটা ফিডব্যাক